এখন বলতে পারেন ইসলামে কি আবার সংস্কৃতি আছে নাকি? আপনারা তো হুজুর সবসময় শুধু গুমরামুখ, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এগুলোই বলি আমরা সবসময়। এটা হারাম, এটা শিরক, এটা বিদআত। ইসলামে বিনোদন আছে কিনা এই বিষয়টা আমরা একটু পরে টাচ করছি। ভ্রান্তির বেড়াজালে নববর্ষ, আমরা কোন বেড়াজালে আছি, নববর্ষ আসলে কি, এই বিষয়গুলো নিয়ে কথা বলা দরকার মনে করছি। আমরা যেটা এই যে গেল 31 ডিসেম্বর দিবাগত রাত, যেটাকে 13 ফার্স্ট নাইট বলা হয়, তো এইটার একটু ইতিবৃত্তান্ত জানা দরকার। যে যিশু খ্রিস্ট, হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে তারা যিশু বলে খ্রিস্টানরা, ওনার জন্মের প্রায় 1600 বছর পর, কত বছর পর? প্রায় 1600 বছর পর 1582 খ্রিস্টাব্দে পোপ অষ্টম গ্রেগরি তিনি তৎকালে প্রচলিত প্রাচীন রোমান জুলিয়ান ক্যালেন্ডারকে একটু সংশোধন করে যীশু খ্রিস্টের জন্মসাল থেকে এই পঞ্জিকাটাকে তিনি প্রচলন শুরু করেন। কোরআনের আলো মেখে আলোকিত হই, আধারের শত পথ মারিয়ে। সুন্দর, মনোরম, পবিত্রময়, বরকতময় সময়ের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই মসজিদের সম্মানিত ইমাম সাহেব এবং দায়িত্বশীল বৃন্দ, কমিটির দায়িত্বশীল বৃন্দ, আমাদের মা বোনেরা, আজকের এই মুহূর্তে আমরা মহান রবের শুকরিয়া আদায় করছি যে রব আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং আমাদেরকে জুমার মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য তার শুকরিয়া আদায় হিসেবে আমরা ঘোষণা করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আমরা এক দুইবার আলহামদুলিল্লাহ আজীবন সিজদা করেও কোনো একটা নিয়ামতের শুকরিয়া আমাদের পক্ষে শেষ করা সম্ভব না, ঠিক কি না? তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন তিনি আমাদের থেকে তার কৃতজ্ঞতা শোনা, তার প্রশংসা করা। এজন্য প্রত্যেক নামাজের শুরুতে যে সূরাটা আমরা তিলাওয়াত করি, এই সূরাটার শুরুতেই তিনি প্রশংসার শব্দটা রেখেছেন। শুধু তাই নয়, অসংখ্য সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাব্বাহা, ফাসাব্বি এই ধরনের শব্দ দিয়ে সূরা নাজিল করেছেন। এবং শুধু মানুষ এবং জিন ছাড়া বাকি সকল সৃষ্টিগুলোই আল্লাহ তাআলা তার তাসবিহ 24 ঘন্টায় পড়তে থাকেন। আর আমরা আমাদেরকে শুধুমাত্র ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, এজন্য আমাদের পুরস্কার এবং শাস্তি দুইটা রয়েছে। এজন্য আমরা আরেকবার আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করছি, যে মানবতার মুক্তির শিক্ষক। তিনি বলেছেন বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। তিনি আমাদেরকে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে উপহার দিয়েছেন এবং হাতে কলমে শিক্ষা দিয়েছেন। কোথাও তিনি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখো। অর্থাৎ আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখো, আমাকে দেখে শিখো, তিনি দেখিয়েছেন। আবার হজের সময় বলেছেন খুদু আন্নি মানাসিকাকুম, তোমরা হজের মাসআলা মাসাইলগুলো আমার থেকে জেনে নাও। এরকম হাতে কলমে প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা কর্মকাণ্ড যিনি উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত এর অনুসারীদের জন্য আল্লাহ তাআলা মুক্তি রেখেছেন। আমরা সেই মহান শিক্ষকের শানে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে আজকের এই দিন পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচে যারা ইসলামকে বাস্তবায়ন করার জন্য কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কথাই সকল কিছুর উপরে থাকবে, এই স্বপ্নকে বাস্তবায়ন করতে গিয়ে নিজের জীবনটুকুনকে আল্লাহর রাহে বিলীন করে দিয়েছেন। আল্লাহ তাআলা প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দান করুক, সবাই বলে আমিন। বিশেষ করে সদ্য প্রয়াত আমাদের দেশে শহীদ শরীফ ওসমান বিন হাদি রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকেও শহীদ হিসেবে কবুল করুন, এই প্রত্যাশা রেখে আজকে আমি আপনাদের সামনে যেই আপনারা শিরোনাম দেখেছেন ভ্রান্তির বেড়াজালে নববর্ষ, যদিও আলোচনাটা আগের সপ্তাহে হলে ভালো হতো, আমরা পরের সপ্তাহ আগামী বছরের জন্য অগ্রিম করে রাখলাম। তো ইনশাআল্লাহ আমরা যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে, আমরা এর আলোকে আমল করার চেষ্টা করব।
ভ্রান্তির বেড়াজালে নববর্ষ, আমরা কোন বেড়াজালে আছি, নববর্ষ আসলে কি, এই বিষয়গুলো নিয়ে কথা বলা দরকার মনে করছি। আমরা যেটা এই যে গেল 31 ডিসেম্বর দিবাগত রাত, যেটাকে 13 ফার্স্ট নাইট বলা হয়, তো এইটার একটু ইতিবৃত্তান্ত জানা দরকার। আমাদের সকলের শ্রদ্ধেয় ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর হাফিজ রাহিমাহুল্লাহ, তিনি একটি খুতবার বই লিখেছেন, খুতবাতুল ইসলাম। এর মধ্যে এই বিষয়ে একটু আলোকপাত করেছেন। তিনি বলেছেন, আমরা যে ইংরেজি সালটাকে উদযাপন করি বা আমাদের সামনে যে ক্যালেন্ডারটাকে আমরা ইংরেজি সাল মনে করি, জানুয়ারি, ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, এটার তিনি কিছু মূল ব্যাখ্যা নিয়ে আসছেন। সেখানে বলা হয়েছে যে যীশু খ্রিস্ট, হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে তারা যীশু বলে খ্রিস্টানরা, ওনার জন্মের প্রায় 1600 বছর পর, কত বছর পর? প্রায় 1600 বছর পর 1582 খ্রিস্টাব্দে পোপ অষ্টম গ্রেগরি তিনি তৎকালে প্রচলিত প্রাচীন রোমান জুলিয়ান ক্যালেন্ডারকে একটু সংশোধন করে যীশু খ্রিস্টের জন্মসাল থেকে এই পঞ্জিকাটাকে তিনি প্রচলন শুরু করেন। কত বছর আগে? প্রায় 1600 বছর আগে, যীশু খ্রিস্টের 1600 বছর পরে। এখন যদি 2025 সাল হয়, এর থেকে 1600 বছর বাদ দিলে মাত্র কত বছর? 1000 বছরের কাছাকাছি সময়, 1000 বছরের কাছাকাছি সময় আগে থেকেই এই ক্যালেন্ডারটা প্রচলন শুরু হয়। তো এইটা কেন করেন? তারা এডি ব্যবহার করেন, অ্যান্নো ডোমিনি, যেটা তাদের দৃষ্টিভঙ্গিতে তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম অর্থাৎ যীশু খ্রিস্টকে তারা তাদের উপাস্য মনে করেন, তারা তার ইবাদত করাকে তাদের উপাস্য মনে করেন। আমরা সেটা মনে করি না, কারণ আমাদের কাছে ঈসা আলাইহিস সালাম থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পূর্বের সকল নবীরা হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে কি? রাসূল, নবী এবং রাসূল। আমরা ইবাদত করি কার? নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদেরকে অনুসরণ করি তাদের দেখানো পথে, কিন্তু তারাও ইবাদত করেছেন কার? আল্লাহ। কিন্তু খ্রিস্টানরা, এই পরিবর্তিত খ্রিস্টানরা বা তাদের পোপরা, তাদের ধর্মযাজকরা, তারা ওই বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালামকে তাদের প্রভু হিসেবে তারা ইবাদত করে, এজন্য জন্মের দিনটা ইবাদতের দিন হিসেবে গণ্য করে তারা ওই দিনটাকে শুভ নববর্ষ, পহেলা কি বলে 13 ফার্স্ট নাইট, তারা হ্যাপি নিউ ইয়ার উদযাপন করে। এখন মসজিদের এই শহর, 90% মুসলমানের দেশ, আমাদের দেশে কি এটা চলবে কিনা, বা আমরা কিভাবে উদযাপন করব, আমাদের উদযাপন করা উচিত কিনা, বা আমাদের দেশে কিভাবে উদযাপিত হয়, এই বিষয়গুলো আলোচনা না করলেও সবার কাছে একদম ইতিহাসের মতো ফকফকা, এখন বরং তাজা, আরও টাটকা, মাত্র 2 দিন আগে শেষ হলো, তাই না? এবার আসেন, ধর্মীয় দিক থেকে যদি একটু আমরা যাচাই করি, এটা আমাদের করা উচিত হবে কিনা। যেটা অন্য ধর্মের, পরিবর্তিত ধর্ম, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আসছে বিষয়টা এরকম না। খ্রিস্টান, ইহুদি ধর্মগুলো অলরেডি কয়েকবার তাদের ধর্মযাজকদের মাধ্যমে কি হয়েছে, সুবিধাজনিত সময়ে কি করে ফেলছে, তারা পরিবর্তন করে ফেলেছেন। এজন্য আল্লাহ তাআলা নতুন করে এই ধর্মটাকে নাজিল করেছেন। 23 বছর পরে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। এরপরে আল্লাহ তাআলা বলছেন, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কিছুকে তাদের দিনের জীবন বিধান তালাশ করে, ফালাই ইয়াকবালা মিনহু, তাদের কোনো কিছুই গ্রহণ করা হবে না। এবার আসেন, যদি আল্লাহ তাআলার বক্তব্য এটাই হয়, তাহলে তারা এই পঞ্জিকা বা নববর্ষটাকে তাদের ইবাদত করার জন্য, যীশু খ্রিস্টের জন্মদিনে ইবাদত বা পুণ্য কামাই করার জন্য, হাসিল করার জন্য তারা হ্যাপি নিউ ইয়ার পালন করে, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটি কমন থিওরি দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি কোনো কওমের, কোনো সম্প্রদায়ের, কোনো বিধর্মীর অনুসরণ করে তার মতো হতে চায়, তাহলে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অর্থাৎ উম্মতি মুহাম্মদী থাকার বা মুসলিম বলে দাবি করার কোনো সুযোগ নাই। এখন ধর্মীয় দৃষ্টিকোণটা আমি বললাম, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে
আমরা কি মুসলমান হিসেবে হ্যাপি নিউ ইয়ার পালন করতে পারি? পারি না। এরপরে আসেন, আল্লাহ তাআলা এই মাসগুলোর ব্যাপারে কি বলেছেন। অনেকে মনে করে ইসলাম মানে হচ্ছে শুধুমাত্র নামাজ, রোজা, জানাজা, কুরবানি আর মসজিদ, মাহফিল, এই মাদ্রাসা, এগুলো মসজিদ মাদ্রাসা এগুলোই। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জীবনের প্রতিটি পরতে পরতে কোন জায়গায় কি প্রয়োজন, কোন জায়গায় কি বর্জন করতে হবে, সকল কিছুই তিনি তুলে ধরেছেন কোরআনের মধ্যে, বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা মাসের ব্যাপারেও একটি আয়াত নাজিল করেছেন। সূরা তাওবার 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহর কাছে মাসের গণনা হচ্ছে 12টি মাস। কয়টা মাস? এখন কি কোনো ধর্মযাজক, কোনো পোপ, কোনো বিজ্ঞানী, কোনো দার্শনিক বললেই এটাই হবে, নাকি কথাটা আরো আগে থেকেই? এই প্রশ্ন আপনার আমার মনে থাকতেই পারে। আল্লাহ তাআলা বলছেন, ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই 12 মাস আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন যেই দিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। শুধু এই 1500 বছর আগে না, আসমান এবং জমিন সৃষ্টি যখন করেছেন তখন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গণনা করার জন্য 12টি মাস কি করে রেখেছেন? লিপিবদ্ধ করে রেখেছেন। এরপরে আল্লাহ বলছেন, মিনহা আরবাআতুন হুরুম। এর মধ্যে পবিত্র এবং হারাম মাস হচ্ছে 4টা। পবিত্র এবং হারাম মাস কয়টা? 4টা। এই মাসগুলো হচ্ছে মুহররম, রজব, জিলকাদ, জিলহাজ। আর যদি নিচ থেকে ধরি, জিলকাদ, জিলহাজ, মুহররম, রজব। এই 4টা মাসকে আল্লাহ তাআলা বেশি সম্মানে ভূষিত করেছেন। এছাড়াও আল্লাহ তাআলা রমাদান মাসকে বিশেষ গুরুত্ব দিয়েছেন, আশুরা রোজাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তো আল্লাহ তাআলা এই 12টি মাস আল্লাহর কাছে সমান। আল্লাহর কাছে কি? লা তাসুবুদ্দাহার। তোমরা যুগকে গালি দিও না, যুগকে তোমরা খারাপ মনে করো না। এখন তো গানই আছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। জামানা এই রাত দিন আল্লাহ তাআলা একই পরিক্রমায়, সেই পৃথিবীর শুরু থেকে ধ্বংস হওয়ার আগ পর্যন্ত একই পরিক্রমায় চালাচ্ছেন। হয়তো এখন থেকে 100 বছর আগে বনশ্রী এটা খালি মাঠ ছিল, মানুষ বেশি হয়েছে, এখন বনশ্রী প্রতি ইঞ্চি জায়গা লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়। মানুষ পরিবর্তন করছে, কিন্তু যুগ জামানা কি আছে? ঠিকই আছে। এই শীত ডিসেম্বরে এখন যেমন পড়ে, 100 বছর আগে তেমনই পড়তো। আবার 100 বছর পর পর্যন্ত যদি আল্লাহ তাআলা দুনিয়াকে ধ্বংস না করে ঠিকই পড়বে। হয়তো এখানে অট্টালিকা, মানুষের ঘনবসতির কারণে কেউ কম শীত পায়, আবার কেউ বেশি শীত পেয়েছে। তো আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর কাছে মাস হচ্ছে 12টি। এটা আসমান এবং জমিন সৃষ্টির শুরুতেই তিনি লিপিবদ্ধ করে রেখেছেন। এর মধ্যে মর্যাদার এবং হারাম মাস হচ্ছে 4টি। এরপরে বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এইখানে হচ্ছে আমাদের লেসন। আল্লাহ তাআলা বলছেন, এই মাসগুলোর মধ্যে তোমরা নিজেদের উপরে জুলুম করো না। হিসেব বর্ণনা করার পরে বলেছেন, নিজেরাও তর্ক করা, অন্যায় করা, খারাপ কাজ করা যাবে না। এরপরে অকাতিলুল মুশরিকিনা কাফা। প্রথমত হচ্ছে নিজেদেরকে ভদ্র বানাইলেন আল্লাহ তাআলা। যারা আল্লাহকে অনুসরণ করে মুমিনদেরকে কি করলেন? তোমরা নিজেদের মধ্যে কি করবা না, কেউ কারো প্রতি কি করবা না, অত্যাচার জুলুম করবে না। বলার পরে বলছেন, মুশরিকদের ব্যাপারে তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করো। এই সংগ্রাম শুধু অস্ত্র দিয়ে যুদ্ধের কথা না, এই সংগ্রাম আগ্রাসী শক্তির বিরুদ্ধে, যারা আল্লাহ, ইসলাম, মুসলমান এবং আল্লাহর একত্ববাদের বিরুদ্ধে ভূমিকা রাখে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার কথা বলেছেন। এটা সাংস্কৃতিক ভূমিকা হতে পারে, আগ্রাসী শক্তির ভূমিকা হতে পারে, মৌখিক প্রতিবাদ হতে পারে, লিখনির মাধ্যমে হতে পারে, আমাদের সাংস্কৃতিক পরিবর্তনের মাধ্যমেও হতে পারে। এখন বলতে পারেন, ইসলামে কি আবার সংস্কৃতি আছে নাকি? আপনারা তো হুজুর সবসময় শুধু গোমরা মুখ, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এগুলোই বলি আমরা সবসময়। এটা হারাম, এটা শিরক, এটা বিদআত। ইসলামে বিনোদন আছে কিনা এই বিষয়টা আমরা একটু পরে টাচ করছি। তো আল্লাহ তাআলা বলছেন
কামা ইউকাতিলুকুম কাফা, তোমরা ঐক্যবদ্ধভাবে মুশরিকদের বিরুদ্ধে সংগ্রাম করো। তারা যেভাবে তোমাদের বিরুদ্ধে একদম কোমর বেঁধে লেগেছে, ওতপ্রোতভাবে তোমাদের সার্বিকভাবে আগ্রাসন তোমাদের বিরুদ্ধে চালাচ্ছে। এটা যদি এখন বলি, এটা একটু ওয়াইল্ড ওয়াইজ যদি বলি, দেখেন শুধু আমাদের ফিলিস্তিনেই যুদ্ধ হচ্ছে, ইয়ামান, মিশর, সিরিয়ায় যুদ্ধ হচ্ছে, বিষয়টা এরকম না। আগ্রাসী শক্তি পৃথিবীর যেখানে মুসলমানদের অস্তিত্ব অনুভব করেছে সেখানেই মুসলমানদেরকে দমিয়ে দেওয়ার, মুসলমানদেরকে ধ্বংস করার, মুসলমানদেরকে আল্লাহ থেকে ফিরিয়ে রাখার, তাওহীদ থেকে বিচ্যুত করার সকল ষড়যন্ত্র তারা অব্যাহত রেখেছে। আপনি দেখেন, মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে গেলে মুসলমানদের শক্তি বেড়ে যাবে, তাদের বিরুদ্ধে তারা টিকতে পারবে না। এজন্য মুসলমানদেরকে দিয়ে মুসলমানদের বিরুদ্ধে লাগে। আমি মাঝে মাঝে আপনাদের এখানে আরও কয়েকবার বলেছি, আমাদেরকেই পাশে বসলেই আমার বিভাজন তৈরি হয়ে যায়। টুপির দিকে তাকাইলে আমি বিভাজন অনুভব করি, পাঞ্জাবির দিকে তাকাইলে বিভাজন অনুভব করি, পাগড়ির কালারের দিকে তাকাইলে বিভাজন অনুভব করি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতিনা ফাহুয়া মুসলিম। কেউ যদি আমাদের মতো সলাত আদায় করে, আমাদের কেবলাকে কেবলা মনে করে, আমাদের আল্লাহর নামে জবাই করা পশু বক্ষণ করে, সেই মুসলিম। থিওরি দিছে কয়টা? তিনটা। কয়টা থিওরি দিল? তিনটা থিওরি মানলেই মুসলিম হয়ে যায়। আর এই তিনটা থিওরির বাইরে গিয়ে আমাদেরকে কার জিকির দাঁড়ায়া, কার জিকির বসে, কার পাঞ্জাবি কি, কার টুপি কি, এইগুলোকে ডিভাইডেড করছে। এগুলো হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন। মুশরিকরা আমাদেরকে সরাসরি যদি বলে আপনিও মুসলমান এই ধর্ম পালন করেন, আপনার এই ভাই ভালো না, এটা বললে তো আপনি মানবেন না, তাকে প্রকাশ্য বুঝে যাবেন যে শত্রু। এজন্য তারা সাংস্কৃতিক আগ্রাসন করছে। শয়তান মুশরিকদের মাধ্যমে আমাদের মধ্যে বিভাজন তৈরি করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, আমাদের তো আল্লাহ তাআলা একটা সংস্কৃতি দিয়েছেন, কি দেয় নাই? এটা আল্লাহ তাআলার বক্তব্য আছে সূরা বাকারার 38 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন, সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ বলছেন, আমরা তো আল্লাহর রং ধারণ করেছি। আল্লাহর রঙের চাইতে অধিক কোনো রং, উত্তম রং আছে? নাই। আল্লাহর কি নির্ধারিত কোনো রং আছে নাকি? এটার মধ্যে রং লাগাই দিছে। কেউ কেউ কালো টুপি পরে, যে কাবার কালো, কাবার গিলাফ কালো, কোরআনের কালি কালো, এই জন্য উনি কালো টুপি, কালো পাগড়ি বাইন্ডিংস করে দিছে মুসলমানদের উপরে। আল্লাহর কি এরকম কোনো নির্ধারিত রং আছে? অনেকে সবুজ বলে, যে মসজিদে নবী রাসূলের গম্বুজের রং সবুজ, জান্নাতের রং সবুজ, গাছপালার রং সবুজ। এজন্য রংকে উনি বানায় নিছে যে আমার মুরিদ যারা হবেন তার পাগড়ি হইতে হবে সবুজ, পাঞ্জাবি সবুজ, টুপি সবুজ। আসলে কি এরকম কোনো রং আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন? তো এইখানে রঙের কথা, কিসের রঙের কথা বললো? যে আমরা তো আল্লাহর রং ধারণ করেছি, আল্লাহর রঙের চাইতে উত্তম রং কি আর আছে? আল্লাহর রং কি? আল্লাহ তাআলা চায় আমরা প্রত্যেক অবস্থায় শুকরিয়া করব কার? অনুসরণ করব কার? আল্লাহ এবং তার রাসূলের। আল্লাহ তাআলা জামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদেরকে আমার রাসূল যেগুলো করতে বলেছেন তোমরা সেগুলো করো, আর যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো বর্জন করো। এটাই হচ্ছে আল্লাহর রং। আমি আল্লাহর সীমারেখার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন এই রঙের কথা বললে মাইন্ড করবেন না তো আবার। কোরআন আমরা অতটুকুই, বা সুন্নাহ, আমাদের দেশের সংস্কৃতি হচ্ছে এটা, আগ্রাসী সংস্কৃতি হচ্ছে এটা। যতটুকু আমার পক্ষে যায় এটার পক্ষে হলে আমি আসি। আর যদি কোরআন সুন্নাহর কথাটা আমার বিরুদ্ধে যায়, আমার পরিবারের বিরুদ্ধে যায়, আমার দলের বিরুদ্ধে যায়, তখন আমরা মানতে রাজি না। আমার কথা মনে হয় আপনারা বুঝছেন। এখন আমার বিরুদ্ধে গেলে কি মানবো? মুমিন হচ্ছে সে, তার বিরুদ্ধে যদি কোরআনের নস আসে, সে তার মতকে কুরবানি করে কোরআনটাকেই ধরবে, সুন্নাহকেই আঁকড়ে ধরবে। তিনি হচ্ছেন প্রকৃত মুমিন। জানাজা পর্যন্ত সব ঠিক আছে। আমি যখন মারা যাই আমার জন্য দোয়া করা হয়, জানাজা দেওয়া হয়, এটা নিঃসন্দেহে আল্লাহর রং। এটা কার রং? আর ফুল দেয়াটা এই জায়গায় আপনাদেরও রং চেঞ্জ হয়ে যাবে এখন মুখের। কবর দেয়া পর্যন্ত ইসলামের রং, এটাই আল্লাহর রং। সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, এটাই হচ্ছে আল্লাহর রং। জানাজা দিলেন, কবরস্থ করলেন, দাফন করলেন, এরপরে দোয়া করলেন, এটা হচ্ছে সিবগাতাল্লাহ, আল্লাহর রং। আর এরপরে ফুল দিবেন, এটা কি কার রং?
মুশরিকদের রং। এটা কার রং? বিজাতিরা এইভাবেই আমাদের সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে আমাদের আল্লাহ তাআলার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন। মুশরিকরা আমাদেরকে শিরকের দিকে নিমজ্জিত করেন। তো এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাহর কাছে মাস হচ্ছে 12টি, পৃথিবীর শুরু থেকে এইটাই লিপিবদ্ধ করা আছে। তবে তোমরা মুশরিকদের বিরুদ্ধে সচেতন থাকো, জিহাদ করো, যেভাবে তোমাদেরকে তারা প্রতিটা পরতে পরতে তোমাদেরকে আগ্রাসী শক্তি হয়ে তোমাদের বিরুদ্ধে জিহাদ করছেন। এই জিহাদ কি এতদিন আমরা চোখে দেখছি? আসলে যে এটা অমুসলিমরা আমাদের উপরে চাপাই দিছে ফুল দেয়াটা, এটা তো মনে করছি আমরা আমাদের সংস্কৃতি মনে করে গেছি। আমি আমার পদ পদবি পাওয়ার জন্য আজীবন এটা করে গেছি। প্রয়োজনে ছবির মধ্যে ছবি টানায়ার মধ্যে ফুল দেওয়া রাখে এমন অনেক ফ্যামিলি আছে বাংলাদেশে, মুসলমান ফ্যামিলি আছে কিনা? আছে। তো এগুলো আসলে দেখতে দেখা যায় মুসলমান, এগুলো হচ্ছে বিধর্মী মুশরিকদের আগ্রাসী সংস্কৃতি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। তো প্রিয় ভাইয়েরা, আমরা রঙিন হব কার রঙে? আল্লাহর রঙে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ও নাহনু লাহু আবিদুন, আমরা তো তারই ইবাদত করি। কার? আল্লাহর ইবাদত করতে হলে ইসলামী সংস্কৃতি যতটুকু আছে এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। এরপরে আছেন আমরা এই যে সংস্কৃতি দেখলাম, এই পোপের দেয়া এই যিশু খ্রিস্টের এই প্রথম দিনটাকে তারা যেভাবে উদযাপন করে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার বলে, এই বছরে কি কেউ মারা যায় নাই? এই বছরে কি কেউ আত্মহত্যা করে নাই? খুন হয়ে নাই? আগুন লাগে নাই দেশে? এরপরে বন্যা হয়ে নাই? কত বিপদ আপদ বালা মুসিবত গেল, এরপরে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। তা আপনি আসলে কথার কাজে মিল আসেনি নাই। যেই হ্যাপি নিউ ইয়ার বলে, আপনাদের এদিক থেকে এখন মনে হয় বিমানের চলাচল রাস্তাটা চেঞ্জ হয়েছে। প্রতিদিন এই রাস্তা দিয়েই সম্ভবত 50 থেকে 100 বা আরও বেশি বিমান আসা যাওয়া করে। যখন ফানুসগুলো উড়ে, আমার কাছে মনে হচ্ছে ফানুসটা গিয়ে বিমানে লাগবে। বিমানে যদি এই আগুনের ফুলকিটা লাগে, বিমান দুর্ঘটনায় নিমজ্জিত হওয়ার সম্ভাবনা আছে কিনা? নাই। এটা তো এরপরে আর মানুষের কোনো কন্ট্রোলিং নাই, ফানুসের উপরে আছে। এরপরে মিরপুরে আগুন লাগলো। এই যে সংস্কৃতি, এই সংস্কৃতি দিয়ে আমরা কি বুঝাচ্ছি? আমাদের ইসলাম ধর্মে বিনোদন আছে, সুস্থ ভাবগাম্ভীর্য বিনোদন। কোনো ধর্মে দেখবেন ঢোলবাদ্য বাজায়, ছেলে মেয়ে নাচে, রং লাগায় দেয়, এগুলো তাদের ধর্মে থাকতে পারে, কিন্তু ইসলাম ধর্মে এগুলো নাই। ইসলাম ধর্ম খুব কনজারভেটিভ এবং খুব মিতব্যয়ী। আপনি এই যে ফানুস উড়াইলেন, আগুন জ্বালাইয়া দেশের ক্ষতি করলেন, পাখি মারা যায়, শিশুরা অসুস্থ হয়, বৃদ্ধরা অসুস্থ হয়ে যায়, অসুস্থ মানুষ স্ট্রোক করে মারা যায়। কি যে আতশবাজি, কোটি কোটি টাকা অপচয় করলেন। অপচয়, এটা কি অপচয় হয় না? অপচয়ের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের মধ্যে বলছেন ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ তাআলা বলছেন যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। তারা শয়তানের, ভালো লোকের না মন্দ লোকের? শয়তান কি আপনাকে ভালো জায়গায় নিবে না মন্দ জায়গায় নিবে? শয়তান সর্বাবস্থায় আদম সন্তানকে সে আল্লাহর কাছে চ্যালেঞ্জই করে নিয়েছে। সে আদম সন্তানকে জান্নাতের দিকে নেবে না, বরং কোন দিকে নেবে? সে আল্লাহর কাছে চেয়ে নিছে, আল্লাহ আমাকে ওই পর্যন্ত অবকাশ দেন, কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত বাড়াইয়া দেন, আর আমাকে ওই ক্ষমতা দেন আমি যেন আদম সন্তানের শুধু সামনে আর পিছনে না, রক্তকণিকায় ঢুকেও তাদেরকে কি করতে পারি? ধোঁকা দিতে পারি। আর আমি চ্যালেঞ্জ করলাম, যাদেরকে সিজদা দেওয়ার বা সম্মান না দেওয়ার কারণে আপনি আমাকে রহমত থেকে বঞ্চিত করছেন, আমি তাদেরকে নিয়েই জাহান্নামে যাব। বলি নাউজুবিল্লাহ। সেই শয়তান কি বসে আছে? তো সেই শয়তান আমাদেরকে হ্যাপি নিউ ইয়ারের এই কথা বলে তারা আমাদেরকে অপচয়ের দিকে নিয়ে গেল। আজকে এই আপনারা তো প্রত্যেক বছর কম্বল বিতরণ করেন, এই শীতে দিয়ে কম্বল বিতরণ কেউ করে না, অসহায় মানুষের পাশে দেয় না, যায় না, কিন্তু আগুনগুলা হাওয়ার উপরে জ্বালাই দিল। কনকনে শীত, কিন্তু ওই 31শে ডিসেম্বর কনকনে শীত, ছাদে উঠা এই আগুনগুলা হাওয়ার উপরে জ্বালাইছে। এই টাকাগুলো দিয়ে যদি আপনি অসহায় মানুষকে 2টা কম্বল কিনে দিতেন, শীতবস্ত্র কিনে দিতেন, জ্যাকেট কিনে দিতেন, কোনটা বেশি সওয়াব হতো? অবশ্যই কম্বল বিতরণ বা অসহায় মানুষকে আপনি হোক অমুসলিমকেই দেন, সওয়াব হবে কিনা? হবে না। কিন্তু যেটা করলো সেটা নিঃসন্দেহে অপচয়।
আর এই অপচয় করার কারণে আপনি শয়তানের ভাই, ঘোষিতভাবে শয়তানের ভাই হয়ে গেলেন। এই কারণ হচ্ছে শয়তান আল্লাহ তাআলার নিয়ামতের ব্যাপারে সবচাইতে বড় অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমান বানাইছেন, আমাদেরকে একটা সংস্কৃতি দিয়েছেন, আমাদেরকে মিতব্যয়ী হওয়ার জন্য বলেছেন, অপচয় করা থেকে বিরত রাখার কথা বলেছেন। এই কৃতজ্ঞতা বোধ আমাদের না থাকার কারণে আপনার চেহারায়, নামে, বংশ ঐতিহ্যে, সার্টিফিকেটে, আইডি কার্ডে মুসলিম লেখা থাকলেও আপনি অঘোষিতভাবে মুশরিকদের এজেন্ডা বাস্তবায়ন করলেন এবং শয়তানের ভাইয়ে পরিণত হয়ে গেলেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক সবাই বলে আমিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিস, জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে রহম করবেন না যে ব্যক্তির কাছ থেকে কোনো মানুষ রহমত প্রাপ্ত হয় না। আমাদের ছোট ছোট বাচ্চারা আতঙ্কিত হয়ে গিয়েছে এই আতশবাজির শব্দে, ঘুমাতে পারে না। বড় বড় অট্টালিকাগুলো আরও বেশি, যেখানে ঘন ঘন অট্টালিকা, একটাতে ফুটাইলে আশেপাশের এখানে ঘুমানোর কোনো কথা না। এই যে মানুষের প্রতি রহমদিল হলেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি বৃদ্ধের কথা চিন্তা করলেন না, অসুস্থ মানুষের কথা চিন্তা করলেন না, আপনি মানুষের কল্যাণের চিন্তা না করে যে অকল্যাণ করলেন, এ কারণে আল্লাহর রহমত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। আমরা বঞ্চিত হয়ে গিয়েছি। এখন মুসলমান হিসেবে আগামী বছরের জন্য বক্তব্যটা রেখে দিলাম, ইনশাআল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে। আমরা কি আর সামনের নববর্ষে পহেলা নববর্ষ, এরপরে 13 ফার্স্ট নাইট, হিজরি প্রথম বর্ষ, কোনোটাতেই কি এ ধরনের ফানুসের ছড়াছড়ি আর বোমাবাজি করব? জঙ্গি আতঙ্কে কয়েক বছর বোমা বা এগুলো নিষেধ ছিল, বাংলাদেশে বিক্রি করাও নিষেধ ছিল। এখন এত বেশি হয়েছে, আমার কাছে মনে হচ্ছে 31শে ডিসেম্বর রাতে পুরো বাংলাদেশ জঙ্গি ভরে গেছে। এদেরকে জঙ্গি রং লাগাবে না। এরা আওয়াজ করে বোমা ফুটাইলো, মানুষের ঘুম নষ্ট করলো, বাচ্চাদের নষ্ট করলো, এদেরকে জঙ্গি রং লাগাবে না, কারণ এটা বিধর্মীদের একটা স্টাইল। এরপরে আসেন আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটা কথা বলেছেন সূরা বাকারার 195 নম্বর আয়াতে, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। আল্লাহ তাআলা প্রথমে বললেন, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। ব্যয় করার কথা বলেছেন কোথায়? আল্লাহর রাস্তায়। এরপরে বলেছেন, ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ধাবিত করো না। এখন ব্যয় করলাম, একটা খারাপ জায়গায় অপচয় করলাম, আর নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিলাম। সরাসরি আয়াতের বিরোধী কাজ করেছি আমরা যারা এই ফানুস বোমাবাজি এগুলো করেছি, সরাসরি আয়াতের কি বিরোধী কাজ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ও আহসিনু, তোমরা কল্যাণকর কাজ করো, সুন্দর কাজ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিন বান্দাদেরকে, কল্যাণকর কাজ যারা করে তাদেরকে পছন্দ করেন। দেখেন আল্লাহ তাআলার আয়াতগুলোকে একটু সাজান। তিনি বলেছেন আল্লাহর রঙ হচ্ছে উত্তম রং, আল্লাহর রঙের চাইতে আর কি অধিক রং আর কি আছে। এরপরে অপচয় থেকে নিষেধ করেছেন, আল্লাহর রাস্তায় ব্যয় করার কথা বলেছেন। এরপরে বলেছেন তোমরা ভালো ভালো কাজ করো। এখন আমরা এই নিউ ইয়ারকে কিভাবে উদযাপন করব? উদযাপন করা উচিত কি, বা আমাদের সংস্কৃতি কি, আমাদের মুসলিম মিল্লাতের জন্য আমাদের কোন কাজটা করা জরুরি, এটা আমাদের বেশি জানা দরকার। আমরা ধরেন নাচতে পারলাম না, গাইতে পারলাম না, আতশবাজি করতে পারলাম না, ফানুস উড়াইতে পারলাম না, তাহলে করবোটা কি? প্রশ্ন জাগে কিনা? আপনি যদি কাউকে বলেন যে কোকা কোলা খায়ও না, তাহলে তো আপনি আফগানিস্তানের মতো একটা আসির দিতে হবে, একটা জুস দিতে হবে, তারপরে আপনি বললে মানুষ কথা শুনবে। আপনি আমাকে জুসও দিলেন না, আবার নতুন ভালো জিনিসও প্রেজেন্ট করলেন না, কিন্তু বললেন কোক, 7 আপ, পেপসি খাইতে পারবেন না, মানুষ বন্ধ করবে না। ইসলাম হচ্ছে ন্যায় এবং ইনসাফের ধর্ম। ইসলাম আপনাকে হালাল বিনোদন দেয়, কিন্তু হারাম থেকে বিরত রাখে। কিন্তু আমরা হালালটা বুঝিও না, খুঁজিও না। ইসলামে বিনোদন আছে কিনা নাই? অনেকে মনে করে যে নাচ গান
এই ডেকসেট এগুলো বাজানোই মনে বিনোদন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘুম থেকে উঠে একদম সন্ধ্যা পর্যন্ত বিনোদন রেখেছেন। তিনি চমৎকার একটা থিওরি আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহিকা আখিকা লাকা সাদাকা। এই যে আপনি আমি গোমরা মুখে থাকি, বিনোদন তো করি, হাসি, নিজেদেরকে হাসি খুশি রাখার জন্য, ঠিক কি না? তা আল্লাহ রাসূল বলেছেন, তুমি যখন কোনো মুসলমানের সাথে কথা বলবা, কোনো টিচার তার ছাত্রদেরকে পড়াবেন, কোনো ইমাম বা খতিব তিনি বক্তব্য দিবেন, কোনো বাবা তার সন্তানের সাথে কথা বলবেন, স্বামী তার স্ত্রীর সাথে কথা বলবেন, মা তার সন্তানের সাথে কথা বলবেন, প্রত্যেকটা মানুষ যখন কথা বলবে মুখের মধ্যে একটা মুস্কি হাসি রাখবেন। এই মুস্কি হাসি বলে যদি আপনি কথা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনার আমার আমল নামায় সদাকা দান করার সওয়াব দিয়ে দিবেন বলে। সুবহানাল্লাহ। ইসলামে বিনোদন আছে কিনা নাই? শুধু একদিন রাতের বেলা 12টার পরে নাকি 24 ঘন্টা? ওই যে বিভিন্ন ইগুলোতে লেখা থাকে এটিএম বুথের ইতে 24/7 24/7 মানে সপ্তাহে 7 দিন 24 ঘন্টায় সার্ভিস। মুসলমানদের ধর্মটা একদিন স্পেশালি কোনো সার্ভিস না, এটা সপ্তাহে 7 দিন 24 ঘন্টার সার্ভিসিং সেন্টার হচ্ছে ইসলাম, ঠিক কিনা? এজন্য আমাদের তো বিনোদন আল্লাহ তাআলা দিয়েই দিয়েছেন। আমি হাসি মুখে কথা বলবো, শুধু তাই না, হ্যাপি নিউ ইয়ার এটা বলে এই 31 তারিখ বা 1 জানুয়ারিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দিন দিয়েছেন সেই দিনের মধ্যে দেখা হলেই আপনি হ্যাপি নিউ ইয়ার জানায় দিচ্ছেন, আসসালামু আলাইকুম। এটার অর্থ কি? আপনার উপরে আমি তো শান্তির দোয়া সার্বক্ষণিক করি মুসলমানদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি বড় একটা দেয়াল অথবা গাছের আড়াল হয়ে আবার দেখা হয়, তারপরে সে আবার কি করবে? চিনেন বা না চিনেন, মুসলিম হইলেই তাকে কি দিতে হবে? আমরা তো হচ্ছে আমাদের ধর্মটা, আমাদের সংস্কৃতি, আল্লাহর রং হচ্ছে ওইটাই। আমরা সর্বাবস্থায় সব সময় প্রত্যেকটা মানুষের কল্যাণ কামনা করি। শুধু মানুষ না, প্রত্যেক সৃষ্টির কি কামনা করি? কল্যাণ কামনা করি। এমন একটা রঙের, এমন একটা সংস্কৃতির ধর্ম থাকতে আমরা কেন বিজাতিদের সংস্কৃতিকে লালন করি? তাদের সংস্কৃতি ধারণ করে আমাদের মূল সংস্কৃতি থেকে আমরা নিজেরা বিচ্যুত হয়ে যাই। শুধু কি তাই? আমাদের মধ্যে ইসলামী সংস্কৃতিতে কবিতা নাই, আছে কিনা বলেন? একদম জাগতিক কবিতা বাদই দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সূরাগুলোর দিকে তাকান, কি শাব্দিক চয়ন! আল্লাহু আকবার। দেখবেন যে আল্লাহ তাআলা কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ শব্দের শেষে কি আছে? দাল। লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু, শাব্দিক কাব্যিক চয়ন আছে কিনা? সুবহানাল্লাহ। এরপর আপনি দেখেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ মা আগনা আনহু মালুহু, শব্দের শেষে কি আছে? বা, ব। শব্দের চয়ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবিতার ফ্লেভার দিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সংস্কৃতিমানা সাহাবী ছিলেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কথা বলতেন, বললেই কবিতার মতো বলতেন, স্বভাব কবি যাদেরকে বলে। তার মানে ইসলামের মধ্যে কবিতা আছে কিনা নাই? ইসলামের মধ্যে নাশিদ আছে কিনা নাই? ইসলামটা পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। এর মধ্যে নাশিদ আছে, কবিতা আছে, হাসি আছে, কান্না আছে, সব আছে। তাহলে কেন আমরা বিজাতিদের সংস্কৃতির দিকে ধাবিত হচ্ছে? কারণ হচ্ছে ওই যে মুশরিকরা আমাদের নিজস্ব সংস্কৃতি থেকে দূরে সরিয়ে আমাদেরকে বিজাতিদের সংস্কৃতিতে ধাবিত করতে পারলেই ইসলাম থেকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ থেকে বিচ্যুত করা সম্ভব। কোন সময়টা দিয়েছে দেখেন, রাত 12টার সময় আতশবাজি শুরু হয়। এই লোকেরা ফজর পড়ছে বলে আমার বিশ্বাস হয় না। যারা রাত 3টা পর্যন্ত আতশবাজি করছে, কৌশলে শয়তান এবং বিজাতিরা ফজরের নামাজ থেকে ঘুম পাড়াইয়া দিছে। টের পাইছেন মুসলমান আমাদেরকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে শয়তান? এরপরে হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কথা বলেছেন সেটা হচ্ছে আমরা কোনো কওমের, কোনো বিজাতির সাদৃশ্য হতে পারবো না, হওয়া যাবে না। এটা পোশাক আশাকের দিক থেকে, সংস্কৃতির দিক থেকে, মানসিক দিক থেকে, সব কিছু থেকে আমাদেরকে নিজস্ব সংস্কৃতির চর্চা করতে হবে, ধারণ করতে হবে, লালন করতে হবে। আমাদের ছেলেমেয়েরা এখন স্টাইলে চুল রাখে,
আপনাদের এই এলাকায় বেশি দেখা যায়। কারা কারো চুল দেখলে মনে হয় যেন মাথায় একটা কি হয়েছে, ওই যে কাক অথবা যে মোরগের যে থাকে এটার মতো, কেউ ক্যাঙ্গারু আঁকে, কে বিভিন্ন আশ্চর্য। হাতের মধ্যে ট্যাটু লাগায় দেয়, মুসলমানের সন্তানরা ট্যাটু লাগায়। এগুলো কি আমাদের সংস্কৃতি? বরং এই সংস্কৃতি হারাম, ট্যাটু লাগানো হারাম। আজকে হয়তো এই মসজিদে কেউ কেউ থাকতেও পারেন, অথবা আপনি না থাকলেও আপনার সন্তান আত্মীয় স্বজনে কেউ কেউ ট্যাটু বানাচ্ছে। ট্যাটু বানানো হালাল না হারাম? এটা বিজাতীয় সংস্কৃতি। এই ট্যাটু এগুলো হচ্ছে আমাদের এই ভ্রান্তির বেড়াজালে আমাদেরকে আঁকড়ে রাখছে। আমরা টের পাই নাই আমাদেরকে ইসলাম থেকে কত সুকৌশলে দূরে সরিয়ে রাখা হচ্ছে। কমপক্ষে এটা আমরা আশা করতে পারতাম যে মসজিদের শহরে আতশবাজি হবে না। সারা বাংলাদেশ হইলে হইতো, বুঝতাম যে অজপাড়া গায়ের লোকেরা করছে, তারা বুঝে না, মসজিদের সংখ্যা কম, সেখানে ইসলামের দাওয়াত সেভাবে নাই। কিন্তু মসজিদের শহর ঢাকায় এত আতশবাজি হয়েছে, আমার মনে হয় বাংলাদেশের অন্য কোথাও এত বেশি হয় নাই। তার মানে কি হইল? আমরা এই জুমার সময় খুতবা শুনি, নামাজও পড়ি, আর বাসায় গিয়ে আমার কন্ট্রোলিং পাওয়ার নাই। রিমোটটা এখনো সময় আছে আমাদের হাতে নেয়ার। এখানে যারা মুরব্বীরা আছেন, আমার বাবারা আছেন, ভাইয়েরা আছেন, যারা আপনারা ফ্যামিলির প্রধান, আপনারা রিমোট কন্ট্রোলিং হাতে নিতে হবে। কন্ট্রোলিং পাওয়ার আপনার হাতে যদি না থাকে, তখন শয়তানের হাতে চলে যাবে। আপনার টাকা দিয়েই তো করেছে, শাস্তি দেন, অথবা উৎসাহের জন্য ওই দিন হালাল কোনো বিনোদন দেন। তাহলে আমরা এই সংস্কৃতির বেড়াজাল থেকে বেরিয়ে আসতে হবে। এখন আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে মুহাসাবা, আমাদের নিজেদের আমলের হিসেব করা। গত একটি বছর বা আপনার হায়াত থেকে 1 বছর চলে গেল, আমরা কি হিসেব করছি যে আমি আমার এই 1 বছরে কতটা ভালো কাজ করতে পেরেছি? হিসেব করলে তো চাঁদাবাজি, সন্ত্রাসী, অন্যায়, ব্যভিচার, জিনা কোনোটাই আমার আমলনামা থেকে বাদ নাই। কিন্তু আমি কয়টা ভালো কাজ করেছি, এই অনুভূতি কি আমি মুসলমান হিসেবে এসছে? আসে নাই। এরপরে আমাদের অভিবাদন কি হওয়া দরকার? এক হচ্ছে দেখা হলে সালাম দেয়া, আর না হলে আমরা যেমন আরবদের একটা সংস্কৃতি হচ্ছে কুল্লু আমিন ওয়াং তুমি খৈর, তো তোমরা আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সারা বছর ভালো রাখুন। ভালো রাখার মালিক কে? আপনি শুভেচ্ছা জানাইলেই কি আমি ভালো থাকবো? না, মুসলমানদের সংস্কৃতি হচ্ছে দোয়া করা। মুসলমানের সংস্কৃতি হচ্ছে কি? দোয়া করা। আমি আপনাদের এই পাশে একদিন টেলিভিশনে, ওই যে আমাদের বিশেষ করে টেলিভিশনে দেখবেন বলে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, আবার বলে ভালো থাকা হয় যেন। তো আমি একদিন প্রেজেন্ট করতে যেয়ে এই শব্দটা বললাম, আমাদের সঙ্গেই থাকুন, ভালো থাকুন। তো আমাকে যখন অফলাইনে চলে গেলাম, তখন বললো, ভাই আপনি এই জায়গাটা কারেকশন করে দিন। আপনি বললেই সে ভালো থাকতে পারবে না, কারণ ভালো রাখবেন কে? আমি বললাম, তো সুন্দর কারেকশন দিয়েছেন আমাকে। আবার বলে ভালো থাকা হয় যেন, এরকম বলে কিনা প্রেজেন্টাররা? আসলে ভালো রাখবেন কে? আমরা এটা বলতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, এই প্রত্যাশা শুরু করছি, এরকম শব্দ ব্যবহার করা যায়। সুতরাং আমরা আমাদের সংস্কৃতিতে সবাইকে বলবো আল্লাহ তাআলা যেন আগামী 1 বছর আমাদেরকে হায়াতে তৈয়বা দান করেন, সুস্থতা দান করেন, কল্যাণ দান করেন। দান করার মালিক কে? আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন না এই বিষয়ে? সূরা হাসরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলছেন, এটা আল্লাহর কথা। এই যে 1 বছর পরে আপনি কি অনুধাবন করবেন, এটা আমরা খুঁজে পাই না আমাদের সংস্কৃতিতে আছে কিনা নাই। অথচ সূরা হাসরে আল্লাহ তাআলা বলছেন যে, ও ইমানদারেরা, আল্লাহকে যারা ভয় করো, তুমি একটু তাকাও তোমার পিছনের হিসেবের খাতার দিকে। আগামী দিনের জন্য, অর্থাৎ আল্লাহর সামনে যদি এই মুহূর্তে তুমি প্রেজেন্ট হও, তুমি কি উপস্থাপন করেছো আল্লাহ তাআলার সামনে হিসেব দেওয়ার জন্য? তাহলে মুসলমান হিসেবে আমাদের সংস্কৃতি হচ্ছে আমরা আমাদের নিজেদের মুহাসাবা করব, আত্মসমালোচনা করব, আল্লাহর জন্য আমরা কি কল্যাণকর কাজ করেছি বা আল্লাহর রঙে আমরা কতটুকু রঙিন হতে পেরেছি। 2 নম্বর হচ্ছে আত-তাওবা ওয়াল ইস্তিগফার। আমরা আমাদের বিগত দিনগুলোর ভুলের জন্য আল্লাহর কাছে তওবা করব, ইস্তিগফার করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন। এই জন্য এটা হচ্ছে আমাদের সংস্কৃতি। আর নিয়াতুল লিল আমালুস সালেহ। এবং আগামী বছর, আগামী দিনগুলোতে যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন, ততদিনের জন্য পরিশুদ্ধ নিয়ত করতে হবে যে আমি ভালো কাজ করব, কল্যাণকর কাজের সাথে থাকব। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি
ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা বলছেন তোমরা পরস্পর কল্যাণকর এবং ভালো কাজের প্রতিযোগিতা করো, অকল্যাণকর এবং মন্দ কাজে পরস্পরকে সহযোগিতা করো না। নির্দেশনা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া আছে। এই বছরের শেষ দিনে আমাদের হওয়া উচিত ছিল যে আমরা আগামী বছর কে কি ভালো কাজ করব, জাতির জন্য কি করবে, প্ল্যানিং তৈরি করা। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আমি আমার পরিবারের জন্য আগামী এক বছর কি করব। যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন তারা আগামী এক বছর জাতিকে কি ভালো জিনিস উপহার দিবে, এগুলোর প্ল্যান করা। আমি আমার ব্যক্তি জীবনে কোন জায়গায় পৌঁছতে চাই, আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করব ভালো কাজের আমলের মাধ্যমে, ভালো কাজের নিয়ত করে নিব। এরপরে হচ্ছে তারকুল মাআসি, পাপ কাজ, গুনাহের কাজ ছেড়ে দেওয়ার বদ্ধপরিকর সিদ্ধান্ত নেয়া। যে আমি এই গত বছরগুলোতে অন্যায়ভাবে অনেক জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, এই কাজটা আমার ঠিক হয় নাই, কিন্তু আগামী বছর আমি আর এটা করব না। এই সিদ্ধান্ত কি মুসলমান নিতে পেরেছি? পারি নাই। বরং আমাদের যুবকরা হ্যাপি নিউ ইয়ারের ভিডিও করে রেখেছে, টিকটক করে রেখেছে, গার্লফ্রেন্ডকে পাঠিয়েছে, গার্লফ্রেন্ড ছাদের উপর থেকে আবার ভিডিও কলে বয়ফ্রেন্ডকে দেখাইছে। সংস্কৃতি আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? অথচ হওয়ার কথা ছিল ওই সময়ে, প্রয়োজনে আপনি আমি জায়নামাজে পড়ে, ওই সময় তো শেষ রাত, আল্লাহর কাছে আমাকে সিজদা দিয়ে কান্না করার কথা ছিল। আমাদেরকে আল্লাহ শিখাইছে না? ইসলাম আমাদেরকে শিখায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে আসেন। ওই সময়টা আমাদের তাহাজ্জুদের সময়, মুসলমানদের আল্লাহর কাছে চাওয়ার সময়। তা আমরা ওই সময় ফানুস উড়াইয়া এই আতশবাজি করে মানুষের ঘুম ইবাদতে বিঘ্ন ঘটিয়েছি। তাহলে আমাদের করণীয় হচ্ছে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হওয়া, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে আমি আর গুনাহ করব না। এরপরে হচ্ছে দোয়া ও নাসিহাতুল লিল উসরা, ব্যক্তি এবং পরিবারের জন্য দোয়া করা। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজের জন্য এবং তোমার পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচানোর জন্য দোয়া করো, চেষ্টা করো। আমি ব্যক্তি জীবনে আমরা আমাদের পরিবার নিয়ে যেন আল্লাহ তাআলার কাছে নেককার একটা পরিবার হতে পারি, এই দোয়া করার দরকার আছে কিনা নাই? এই শিক্ষা মনে কোরআনে নাই। শুধু শিখানোর জন্য আল্লাহ তাআলা পরিবার নিয়ে একটা সূরা নাজিল করছেন, আলে ইমরান। সূরার নাম কি? আলে ইমরান, ইমরানের পরিবার। অর্থাৎ আপনি পরিবার কিভাবে চালাইবেন সব প্রেসক্রিপশন ওখানে দেয়া আছে। আপনি বাবা, আপনি আপনার সন্তানকে কিভাবে চালাইবেন এই সংস্কৃতি মনে হয় নাই? সূরা লুকমান, সেখানে তিনি তার সন্তানকে বাবা হিসেবে নসিহত করতেছেন, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন। বাবা হলে আপনি সন্তানকে কি শিখাবেন এটাও কোরআনে আছে। আপনি পরিবার কিভাবে চালাবেন সেটাও কোরআনে আছে। রাষ্ট্র চালানোর কথা মনে হয় নাই। সূরা মুলক আছে কিনা? মহিলাদের ব্যাপারে কোনো সূরা নাই। আমাদের মা বোনরা তো দেখতেছেন, মহিলাদের ব্যাপারে আল্লাহ স্পেশালি সূরা দিয়ে দিয়েছেন, সূরা নিসা। শুধু এইটাই না, অনেক আমরা বদমেজাজি খারাপ স্বভাবের পুরুষ আছি, নারীদের উপরে জুলুম করি, তাদের সাথে কি আচরণ করবেন, তাদেরকে তালাক দিতে হলে কি করতে হবে, তালাক সম্পর্কে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুত তালাক। আছে কিনা নাই? তাহলে জীবনের কোন পয়েন্ট, কোন অধ্যায় আছে যেটা কোরআনে নাই, আমাদের সংস্কৃতিতে নাই? সব আছে, কিন্তু আমরা এক জায়গায় আছি, সেটা হলো কোরআন থেকে দূরে আছি। আমরা কোন জায়গায় আছি? কোরআন থেকে। আমাদের সংস্কৃতি সমৃদ্ধ সংস্কৃতি, আমাদের এখানে হাসি আছে, আনন্দ আছে, বিনোদন আছে, বিষাদ আছে। একজনের দুঃখে দুঃখী হওয়ার সংস্কৃতি ইসলাম শিখায়। কেউ যদি মারা যায় মিনিমাম 3 থেকে 7 দিন পর্যন্ত তার শোক পালন করার কথা ইসলামে আছে নাকি নাই? যেখানে সহমর্মিতা আছে, শোক পালন করার কথা আছে। কিন্তু আমরা এক জায়গায় আছি কোরআন থেকে, কোরআনটাকে কোরআনের জায়গায় রেখে আমরা এর থেকে দূরে আছি। আমাদের সংস্কৃতিটাকে এতটুকু বিভাজন তৈরি করে আমাদেরকে দূরত্ব তৈরি করে দেওয়া হয়েছে, যে কারণে মুসলমান আছি, কোরআন আছে, কিন্তু শান্তি নাই। কি নাই? এই শান্তি পেতে হলে আগ্রাসী শক্তির বেড়াজাল থেকে, ভ্রান্তির বেড়াজাল থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। প্রত্যেকটা জায়গায়, প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে এভাবে গ্রাস করে রেখেছে। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ কথা হচ্ছে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা আমাদেরকে সার্বক্ষণিক দোয়া করার কথা বলেছেন, পরিবারের জন্য, নিজের জন্য। এজন্য আমরা আমাদের নববর্ষগুলো বা প্রতিটা দিন শুরু করব
দোয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। আর দোয়া মুখুল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদতের মগজ। এজন্য দেখবেন আমরা যখন তাশাহুদে সালাম ফিরানোর আগে কি করি? দোয়া পড়ি। আল্লাহ তাআলা এতক্ষণ যে কথাগুলো বললাম এর উপর আমল করার তৌফিক দান করুন। আমরা আজকে আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব এবং আমাদের শহীদ শরীফ উসমান বিন হাদি রাহিমাহুল্লাহ ওনার জন্য দোয়া করব। আর সর্বশেষ কথা হচ্ছে, আপনারা মসজিদে বিলাল থেকে প্রতি বছর কম্বল শীতবস্ত্র বিতরণ করে থাকেন। এবছরও উদ্যোগ নিয়েছেন কর্তৃপক্ষ, ওনারা বিতরণ করবেন ইনশাআল্লাহ। তো আপনাদের যারা সামর্থ্য আছে আপনারা মসজিদ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তাদের সাথে আপনারা কন্ট্রিবিউশন করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।